ইতিমধ্যেই সকলে জেনে গেছেন এক দুঃখজনক ঘটনা। খোদ মুখ্যমন্ত্রী এই দুঃখের জন্য দুঃখিত, কারণ মহামান্য আদালত তিনি গতকাল রায় দিয়েছেন 2016 সালে যে সমস্ত নিয়োগ হয়েছিল টেটে তাদের ওই লিস্টটা বাতিল করা হলো। প্রায় 25,000-এরও বেশি, 25,700 না এরকম একটা সংখ্যা আছে, সে বাতিল। এইটা কথা শুনে বিরোধীরা রে 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 করে উঠল। যিনি ওই কেসটা লড়েছিলেন, বিখ্যাত উকিল, যাকে আমরা মনে করি এই মুহূর্তে তাকে হয়তো যদি অস্কার বা ওই ধরনের কোনো উপাধি দেওয়া যেত তাহলে ভালো হতো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কেস লড়েছিলেন যাতে 25,000 ছেলেদের চাকরি চলে যায়, এই নিয়ে আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন। উনি সাকসেস। হতভাগ্য পরিবারদের কি হলো একবারটি উনি ভাবলেন না। এদিকে বিজেপির সভাপতি তিনি ডিক্লেয়ার করলেন, তিনি বললেন কি 6 তারিখ রামনবমীর পর আমরা রাস্তায় নামব, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব। কেন এই মুখ্যমন্ত্রীর রাজত্বকালে, তৃণমূলের রাজত্বকালে এত লোকে বেকার হলো 2016 সালে। জাস্টিস যিনি রায় দিয়েছেন সেই সময় 2016-তে তিনি কি বললেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি আবার বিজেপির নেতা, সাংসদ, উনিও সাকসেস এতগুলো ছেলের চাকরি চলে যাওয়াতে। আমাদের কথা তা নয়, আমাদের এখানে একটি কথা আছে, মানুষের কথা, আমার কথা নয়, মানুষের কথা আছে যে 2016 সালে বিরোধী দলনেতাকে, এখন যিনি বিরোধী দলনেতা তিনি কে ছিলেন? তিনার পরিবারের পিতা অর্থাৎ শিশির অধিকারী, তিনি ছিলেন মেদিনীপুরের জেলার সভাপতি। উনার এক ভাই ছিলেন সাংসদ, উনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ম্যান, রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরটা উনি সামলাচ্ছিলেন। এছাড়া উনি কি, উনি বহু জেলার অবজারভার, কম করে 3 থেকে 4টি জেলার অবজারভার। ওই সময় দুর্নীতি হয়েছে, চাকরি দুর্নীতি হয়েছে, ও সময় যোগ্য অযোগ্যদের চাকরি হয়েছে। তাহলে কেন সুজন চক্রবর্তী বিজেপি সিপিএমের, কেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একবারটি বলছে না যে শুভেন্দু অধিকারীও দায়ী, শুভেন্দু অধিকারী চাকরির ক্ষেত্রে অনেক দায়ী, ওই অযোগ্যদের কাছে টাকা নেওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীও দায়ী? একবারটিও তো বলছে না। যিনি আজকের এমপি, বিজেপির নেতা, যিনি জাস্টিস ছিলেন মিস্টার গাঙ্গুলি, উনি একবারও তো বলছেন না চোর ওই শুভেন্দু অধিকারী, তুমি জবাব দাও, তোমাকেও জবাব দিতে হবে, এই অযোগ্যদের চাকরির কি হবে? তুমি সেই সময় দায়িত্ব ছিলা, তুমি দায়িত্ব থেকে সরে গেলে হবে না, কারণ তুমি বিজেপিতে এসেছো বলে ওয়াশিং মেশিনে ঢুকেই তুমি স্বচ্ছ পরিষ্কার হয়ে গেলা, তা নয়, তুমিও দোষী। তাই বলছি চোর তুমিও। মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করার আগে একবার নিজের দলের বড় চোরটাকে দেখুন, একবার নিজের দলের কথাটা ভাবুন যে আপনাদের যিনি বিরোধী দলনেতা, তিনার হাত দিয়ে কত লোকের চাকরি হয়েছে, সে কথার উত্তরগুলো নিন। তারপরে রাস্তায় নেমে মমতা ব্যানার্জির কেচ্ছা করবেন, মমতা ব্যানার্জি সরকারের কেচ্ছা করবেন। আগে আপনাদের ওই বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করুন উনি কি করেছেন। এটা আমার কথা নয়, এটা গোটা বাংলার কথা। গোটা বাংলা বলছে যে এই চাকরির অনেকটাই জানে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীরা। ওদের জিজ্ঞাসা করুন, কারণ বসন্ত কুঞ্জের পরিবারকে জিজ্ঞাসা করুন অযোগ্যদের হাতে কত চাকরি হয়েছে। মেদিনীপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, যেসব জায়গায় উনি ছিলেন অবজারভার, সেই জায়গাগুলোর খোঁজ নিন, তাহলেই বুঝতে পারবেন। কারণ এটা মানুষের কথা,
এটা জেলা বার্তার কথা নয়, মানুষই বলছে যোগ্য অযোগ্যদের চাকরির অনেকটা দায়ী হচ্ছেন আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলা বার্তার রিপোর্ট, মুর্শিদাবাদ থেকে মানিক ভট্টাচার্য। আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম, আমি জানি না এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব আমরা। আমি হয়তো মারা যাব। আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে, চোর এসছে। খুব মানসিকভাবে বিধ্বস্ত। এখানে জন্মানোটাই আমাদের ভুল হয়েছে। আমাদের ছেলেটার কি হবে? আমার সংসারটা চালাবে কি?